এবার ইরানের তেল শোধনাগারে হামলা করল ইসরায়েল। তেহরানের অর্থনীতিতে ধস নামানোর পরিকল্পনায় এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের একাধিক নেতা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাতের আকাশে ইরানি রাজধানীর দিগন্ত জুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে। তাদের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের ইতিহাসে এই প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের আক্রমণকে দায়ী করেছে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম কয়েকদিন ধরেই এই আহ্বান জানাচ্ছিল। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদও টুইট করেছে, ইরানের সবগুলো তেল ক্ষেত্র এবং সম্পূর্ণ এনার্জি ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিতে হবে। যেন তারা অর্থনৈতিকভাবে আর মাথা তুলে দাঁড়াতে না পারে এবং যেন ইরানের রেজিমের পতন ঘটে। তাদের এই আহ্বানের বাস্তবায়নই যেন দেখা গেছে শনিবার রাতে। ইরানের সর্ববৃহৎ ওয়েল রিফাইনারি সহ অন্তত 30টি ওয়েল স্টোরেজে বোমিং করেছে ইসরায়েল।